সময় যত গড়াচ্ছে ততই বিতর্কে জড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। অভিযোগও আসছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে তাদের সমালোচনা শুরু করেছে। এরই মধ্যে নিজেদের কমিটি নিয়েই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদনের মাত্র 2 দিনের মাথায় পদত্যাগপত্রের ঘোষণা দিয়েছেন 8 সদস্য। শনিবার শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকারীরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ও সাইম রহমান সিয়াম, সদস্য এইচ রিফাত, নাহিদ হোসেন, জালাল, মুশফিকুর রহমান, সাকিব হাসান ও মেহেদি হাসান। এদিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বখতিয়ার হোসেন। এ সময় তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে সাতক্ষীরা জেলার সদ্য ঘোষিত কমিটি বাতিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানান। এই কমিটিকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইমরান হোসেন জানান, সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে তাতে যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে। এ সময় নতুন করে সবার সঙ্গে আলোচনা করে সংযোজন বিয়োজন করে কমিটির সংস্কার করার দাবি জানান তিনি। এদিকে কমিটি ঘোষণার পরপরই বিভক্ত হয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। 2 জানুয়ারি রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরাফাত হোসেনকে আহ্বায়ক ও সুহাইল মাহাদিনকে সদস্য সচিব করা হয়। IBTV USA, নিউ ইয়র্ক।